রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে 241 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে তাদের জন্য দুটি সুসংবাদ। কয়টি? দুইটি সুসংবাদ। যে ব্যক্তি 40 দিন একাধারে জামাত সহকারে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুটি মুক্তির দলিল দিল। এক নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিলেন। চলে বলেন সুবহানাল্লাহ। কয়দিন একাধারে? 40 দিন একাধারে জামাত সহকারে তাকবীরে উলার সাথে নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি করে দিবেন? জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে মুনাফিকি থেকে মুক্তি দিয়ে দিবেন। চলে বলুন না সুবহানাল্লাহ। সে ব্যক্তি কখনো কারোর সাথে মুনাফিকি করবে না। কি করবে না? মুনাফিকি করবে না। এটার সার্টিফিকেট দিবেন কে? চলে বলুন না কে? আল্লাহ রব্বুল আলামিন দিবেন। মুসান্নাফে আবু শাইবার মধ্যে প্রথম খণ্ড 232 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যদি জানতাম যে কোনো ব্যক্তি তাকবীরে উলা পেয়ে গিয়েছে, তাকে আমি সাথে সাথে জান্নাতের সুসংবাদ দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? জোরে বলুন না কিসের? জান্নাতের সুসংবাদ দিয়ে দিতেন। এবং বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা এসেছে, কোনো ব্যক্তি যদি একাধারে 1 মাস, কয় মাস? জোরে বলুন না কয় মাস? 1 মাস ফজরের নামাজের জামাত সহকারে তাকবীরে উলার সাথে তাকবীরে তাহারিমা, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, এই তাকবীরে উলার সাথে যদি কোনো ব্যক্তি একাধারে 1 মাস ফজরের নামাজ আদায় করে ইমাম সাহেবের পিছনে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফেরেশতা, কিছু ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করবে, তার আর কোনো ব্যক্তির দোয়ার দরকার আছে? ফেরেশতারা আমাদের মতো গুনাহগার? জোরে বলুন, আমাদের মতো গুনাহগার? তারা নিষ্পাপ। তারা যদি দোয়া করে, দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। তাকবীরে উলা মিস না করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর গুরুত্ব দিয়েছেন। তার মধ্যে মুসান্নাফ আবু শাইবার মধ্যে একখানা হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি প্রত্যেক দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়তো। একেবারে ইমাম সাহেব যখন তাকবীর বলতেন তখন তাকবীরে উলার সাথে নামাজ পড়তো। সেই ব্যক্তি একদিন আসতে দেরি করে ফেলল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খেয়াল করে বললেন, তুমি এসেছো দেরি করে, কিন্তু তুমি তো একটি সোনার পাহাড় হারিয়ে ফেলেছো। চিৎকার দিয়ে বললেন না নাউজুবিল্লাহ। এটা সোনার পাহাড় বলতে আমরা কি বোঝাই? সাধারণত আমি বলি, এই যে এখানের মধ্যে মাঝে মাঝে বিরিয়ানি আসে না, তবরক আসে না? তবরক আসে কিনা বলেন না? আসে। এখন তবরক দিচ্ছে। এখন হঠাৎ করে আপনি আসলেন, ওই মুহূর্তের মধ্যে যখন শেষ, তখন সবাই বলতেছে, একটু আগে আসলে তুমিও কি পাইতা, একটু আগে আসলে তুমিও কি পেতে। এই তবরক ঠিক তদ্রুপ পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তাকবীরে উলা হারিয়ে ফেলেছো, মানে তুমি একটি সোনার পাহাড় হারিয়ে ফেলেছো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তাকবীরে উলা পেল সে যেন নামাজের পূর্ণতা পেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে আমরা তো বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে কর্মের মধ্যে ব্যস্ত থাকে, আসতে দেরি হয়ে যায়। কিন্তু কিছু ব্যক্তি আছে যারা তাকবীর উলা পাবে অনেক আগে আসে, জামাতের অনেক আগে আসে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে তখন যায় ফ্যানের সুইচ দেওয়ার জন্য, টুসটাস। ঠিক কিনা? আছে না নাই? রুকুতে চলে যাচ্ছে, তারপরেও খবর নাই, ফ্যানের সুইচ দেয়। এমনও ব্যক্তি আছে না নাই? ওই ওযুখানার মধ্যে দাঁড়িয়ে গল্প করে। এবার বলছি, এই যে তাকবীরে উলা, তাহলে এই তাকবীর উলা পেলে লাভ না ক্ষতি? জোরে বলুন, লাভ না ক্ষতি? একাধারে 1 মাস তাকবীর উলার সহিত নামাজ পড়েন, সেই ব্যক্তি কোনোদিন কি করবে না? নামাজ ছাড়বে না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গ্যারান্টি দিয়ে দিয়েছেন, সেই ব্যক্তি জান্নাতি। কোনো হিসাব ছাড়া সেই ব্যক্তি কি জান্নাতি। তাহলে আমাদের প্রত্যেককে তাকবীরে উলার সহিত নামাজ পড়তে হবে কি হবে না?